করছি, কথার উত্তরগুলো দাও। আচ্ছা, তোমরা কোন নাটক করছো? কার লেখা? তার আগে একটু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের নাটকটা করে কেমন লাগছে? তোমরা কি নাটক শিখতে ভালো লাগাটা তৈরি হচ্ছে? পরের বারে নাটক করতে তোমরা আগ্রহী? ওকে। আর যেদিন নাটকটা হলো না সেদিনকে কি খুব মনটা কষ্ট হয়েছিল? সেদিনকে কেন হলো না বলে দাও। ওকে, চলো তাহলে আমরা একবার রিহার্সাল করে একদম ফাইনাল নাটকটা শুরু করব। ওকে, চলো। ওই রাজমহলের ভিতরে কি কি হচ্ছে? ওই জানলাটা একটু দিয়ে দে তো রে, ওই জানলাটা একটু দিয়ে দে তো। জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়। রানীমা ওই দেখুন গ্রামের সব লোক আসছে। জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয়। আচ্ছা রানীমা, এত টাকা পয়সা দান করার কি দরকার? টাকা কি গাছে ফলে? এইদিকে ঘোর, একটু এদিকটা ঘুরে বল। আরে ওরা তো গরিব, তাই ওদের পাশে থাকি। যা ছিল তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, আমিও যাই। ভালো কি আমাকে যদি টাকা দিত না, দেখিয়ে দিতাম দান কাকে বলে। আমি দু বাটি করে দুধ খাওয়াতাম, আমি বড় বড় রাজভোগ খাওয়াতাম। না বাবা, ঘুমিয়ে পড়ি, অনেক রাত্রি হলো। কি হলো? না কিছু দেবে না, আজকে এমনি করবে। আচ্ছা চলো, আজকে কিছু করার নেই, আমরা ওরকম ধুলো বালিতে সব নাটক করি। চলো শুয়ে পড়ো। না মাদুর দেবো না, আজকে দেবো না। নে, ওই তুই দেখবি যখন ও শুয়ে পড়েছে একটু 1 2 3 গুণে ওই ওকে বলবি, সারা করবি যাতে ও ঢুকে পড়ে। বল। জোরে জোরে। তোকে রানী বললে দান ধ্যান করতে পারবি তো? হ্যাঁ পারবো, আমার জন্য একটুখানি রেখে সব তাদের দান করে দেবো। তথাস্তু, আমি তোকে রানী করে দিলাম। তাহলে ও বলুক, আর এ বলবে আমাদের চাষবাসটা ভালো ছিল। বলবে আমরা খেতে পাচ্ছি না। না, আমরা অনেকদিন ধরে খেতে পাচ্ছি না রানী। বল বল বল। তাহলে তুই বলছিস? হ্যাঁ, ঢুকেই তুই বলছিস রানিমা আমরা অনেক দিন ধরে কিছু খেতে পাচ্ছি না,